বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সঙ্গেই থাকছেন শাকিব খান। এ বিষয়ে আজকে একটি চুক্তিপত্র ফাঁস হয়েছে। কি আছে এই চুক্তিপত্রে আপনাদেরকে তো অবশ্যই জানাবো। তার আগে জানাতে চাই, শাকিব খান এবং ঢাকা ক্যাপিটালসের সমর্থকদের জন্য দারুণ সুখবর। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফাইনালি ঢাকা ক্যাপিটালসের সঙ্গেই থাকছেন শাকিব খান। এর আগে গুঞ্জন উঠেছিল শাকিব খান এবারের বিপিএলে নেই, এ কারণেই আমরা নিলামেও তাকে দলের সঙ্গে দেখতে পাইনি। কিন্তু আজকের খবর হচ্ছে ফাইনালি ঢাকা ক্যাপিটালসের সঙ্গেই থাকছেন শাকিব খান। এ বিষয়ে নিউজ করেছে ৭১ খেলাযোগ। ভিউয়ার্স, আমার পাশে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন। ৭১ খেলাযোগ এখানে লিখেছে, শাকিব খানকে নিয়ে গুঞ্জন সত্যি নয়। ঢাকা ক্যাপিটালসের ২০% শেয়ারের মালিক শাকিব, দেখা যাবে মাঠে। নিলামে শাকিব খানকে দেখা না যাওয়ায় শুরু হয় গুঞ্জন। যেমনটা বলতেছিলাম, শাকিব খান গতকালকে খেলোয়াড়দের নিলামে অংশগ্রহণ না করার কারণেই চারিদিক থেকে নানা গুঞ্জন উঠেছিল। এছাড়াও আরও বেশ কিছু ইন্টারনাল থেকে অনেক রকমের অনেক খবর পাচ্ছিলাম। সেই সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে ফাইনালি ৭১ খেলাযোগ এখন জানালো শাকিব খান থাকছেন বিপিএলে। ভিউয়ার্স, শাকিব খানকে নিয়ে এখনো পর্যন্ত যে গুঞ্জনগুলো তৈরি হয়েছে সে গুঞ্জনের একটাও সত্যি নয়। ঠিক এমনটা এখানে বলা হচ্ছে। এখানে আরও বলা হচ্ছে, শাকিব খানকে নিয়ে গুঞ্জন সত্যি নয়। ঢাকা ক্যাপিটালসের ২০% শেয়ারের মালিক শাকিব, দেখা যাবে মাঠে। নিলামে শাকিব খানকে না পাওয়ায় শুরু হয় গুঞ্জন। আসলে গুঞ্জন তো শাকিব খানকে নিয়েই হবে, কারণ সবাই প্রত্যাশা করতেছেন শাকিব খানকে নিয়ে, সবাই আশা করতেছেন শাকিব খানকে নিয়ে। সেখানে যদি শাকিব খান নিজেই না থাকেন তাইলে তো ভাই গুঞ্জন হওয়াটাই স্বাভাবিক। ঢাকা ক্যাপিটালসের এমনও সমর্থক আছে, শাকিব খানের এমনও ভক্ত আছে যারা জীবনে ক্রিকেট খেলা কি বোঝে না, যারা জীবনে ক্রিকেট খেলা দেখে নাই, তারা পর্যন্ত শুধুমাত্র শাকিব খানের জন্য ক্রিকেট খেলা দেখতেছে, বিপিএল দেখতেছে। তারা এতটুকু বুঝে এটা শাকিব খানের দল, এটাকে আমাদের সাপোর্ট করতে হবে, এটা জয়ী হলে শাকিব খানের ভালো হবে, ব্যাস তারা এতটুকু বুঝে। আমার বিভিন্ন ভিডিওর কমেন্টস বক্সে অনেকে এরকমও দাবি করেছেন, ভাই আমি খেলা বুঝি না, আমি খেলা আগে দেখিও নাই, শুধু শাকিব খানের জন্য বিপিএল খেলা দেখা শুরু করেছি। আপনি ভাবতে পারেন একজন শাকিব খান আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য কতটা গুরুত্বপূর্ণ। একজন শাকিব খান আমাদের বাংলাদেশের মিডিয়া ওয়ার্ল্ডের একমাত্র সবেদন নীলমণি, যিনি যেখানে যায় সেখানেই শত শত হাজার হাজার ক্যামেরা তার পিছনে থাকে। সো এমন একজন মানুষ যখন আমাদের বিপিএলে যুক্ত থাকবেন, এমনিতেই তো বিপিএলের ব্র্যান্ড ভ্যালু থেকে শুরু করে সব কিছু বেড়ে যাবে। গ্ল্যামার ওয়াল তো শাকিব খানের পিছনে। বাংলাদেশের যে গ্ল্যামারটা আছে, মিডিয়া ইন্ডাস্ট্রি আছে, সেটা তো ভাই পুরোটাই শাকিব খানের পিছনে। সো শাকিব খান যেখানে যাবে মিডিয়া ওয়ার্ল্ড সেখানে যাবে, আর মিডিয়া ওয়ার্ল্ড সেখানে যাওয়া মানেই তো বিপিএলের প্রচারটা সারা বাংলাদেশ হিউজ পরিমাণের বেড়ে যাওয়া। ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১০০ কোটি টাকা খরচ করে যে প্রমোশনটা করতে না পারবেন, ১০০ কোটি টাকা খরচ করে যে আলোচনাটা দিতে না পারবেন, সেই আলোচনাটা শাকিব খান জাস্ট একদিনে একটি প্রোগ্রামে দিতে পারবেন। শাকিব খান হচ্ছেন এমন মাপের তারকা, শাকিব খান এমন একজন নায়ক। সো ফাইনালি শাকিব খান থাকছেন বিপিএলে। এ বিষয় নিয়ে আপনাদের মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।